তরিকুল, তুমি কি সত্যি তোমার মামির কথা বুঝতে পারো না? বুঝি তো মামি। বুঝো তাহলে কাজ এমন করো কেন? তাড়াহুড়ো না একটু। এত তাড়াহুড়া করো কেন? এই কাজের সময় কি তাড়াহুড়া করা যায়? মামা যদি কোনোভাবে বুঝতে পারে টের পা। তুমি বাদ দাও তো তোমার মামার কথায়। কাজের সময় যদি তুমি যেভাবে না বলবো সেভাবে যদি করো, তোমার মন মতো শুধু করো তুমি। আমারও তো মন আছে না। হ্যালো তরিকুল, কই তুমি? হ্যাঁ মামি, আমি তো আসছি আব্বুর সাথে বিলে মাছ মারতে। এটার জন্য 2 দিন লাগে? 2 দিন ধরে তোমাকে দেখি না। কাজ করলে দেখবেন কিভাবে। আচ্ছা, তোমার সাথে কি তোমার আব্বু আছে? হ্যাঁ আব্বু ওই পাশে পানি হিঁচতেছে, আমি এই পাশে বসে আছি মাছ আচ্ছা, ধরতেছি। আমাদের কথা তো শুনতেছে না। না আব্বু কই থেকে শুনবো। তুমি আসবা কখন? আজকে মাছ ধরা শেষ হলে রাত্রে যাইতে পারি, নাহলে কালকে সকালে যাবো। আচ্ছা, এত মাছ ধরে কি করবা কত? বিয়ে শাদী করো নাই, কিছু করো নাই, যতটুকু ধরো তোমার বাপে ধরুক, তুমি তো আমার এখানে আসবা। তাহলে তুমি এত কর্ম করতেছো কেন? আরে মামি, মাছ ধরে তো আপনারাই দিব মামি। আমি যেটা চাই সেটাই ঠিক মতন দেও। তাছাড়া আমার আর কিচ্ছু লাগবে না। আপনি তো খালি ওইগুলাই বলেন। এই যে এত কষ্ট করে মাছ ধরতেছি মামির জন্য, কত ভালো না। হ্যাঁ ভালো। তবে জানো, ওদিন কি একটু রাগ উঠছিল তোমার উপর? আপনি তো এমনি এমনি রাখবেন। আরে না, আমি যে তোমাকে বললাম যে এভাবে না তরিকুল, তুমি এভাবে করো তো জিনিসটা কেমন হয়। তুমি না করে তোমার মন মতো করে তুমি চলে গেলে। আরে মামি, আমি তো ছোট, আমি কত কাজের ব্যাপারটা বুঝি। হ্যাঁ, ভাবারটা বুঝো না দেখে তো যেভাবে বলবো আস্তে আস্তে সেভাবেই করবা। শুনেন, আস্তে আস্তে আপনার মানায় নিতে হইব। আচ্ছা, এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবেই করবা, ঠিক আছে? সেটা বলতে পারবো না। ওই যে সেটা বলতে পারবো না। না, এটা কিভাবে বলবো বলেন। আচ্ছা তুমি। আপনার জীবনটাই আলাদা, আমার জীবনটাই আলাদা। আর আচ্ছা। আপনার সব কিছু জানেন, আর আমি তার তো কিছু জানি না। আরে জানি না আমি জানি দেখেই তো তোমার আমি শিখাবো, তুমি তো জানো না কিন্তু আমি যে তোমাকে বলি সেভাবে তো তুমি কাজই করো না, তুমি শিখবা কিভাবে? আমাদের তো কিছু শিখতে হইব না, আমি যতটুকু শিখছি এতটুকু এনাফ। তোমারে আরো শিখাতে হবে, তুমি এখনো আর আপনি খুবই আপনি কাঁচা। 1-1.5 ঘন্টা সময় চান, আমি 1-1.5 ঘন্টা সময় দিতে পারবো বলেন। আমি কি বিয়ে শাদী করছি নাকি আমি প্লান্তে এরকম কিছু করছি যে আমার সব কিছু ঠিক আছে? আরে বাবা, এটাই তো তোমারে শিখতে হইব, যাতে তুমি বিয়ে করার পরে বউ যাতে এই কথাটা না বলে কখনো। হুম। মামি, আমি মাছ ধরছি ওইগুলা মাছ নিয়ে বাড়ি যাবো। মাছ নিয়ে আরে তো বিলের আসবে। মাছ, আমি আপনার ওই বিলের মাছ খুব তাজা মাছ বুঝছেন। তাজা মাছ। সকালে সকালে বেচলাম অনেক টাকা, আব্বু বেচলো। এত বিক্রি করতেছো, এত মাছ ধরতেছো, আর আমি যে তোমার মামি। আমি যে আপনার বললাম যে মামি আঙ্গর বিলেটে বিলেটে হিসবো মাছ ধরবো, আপনি আসেন। আপনি কইলেন না তোমার মামা পেঁচাল পারবো। মামা পেঁচাল পারবো তাই হ্যাঁ, না? মামা পাগল। থাকে, মামা কি এই শোনো দেখবো? শোনো, মামা থাকতো, মামা থাকে বিদেশ। এই বিদেশ থেকে কি মামা দেখবো যে মামি মাছ ধরতেছে ব্যাগনার সাথে? আসলে সত্যি কথা বলতে কি, তোমার সামনে গেলে আমি নিজেই জানি কেমন জানি কনফিডেন্স লাগে শরীরের মধ্যে। আপনার খালি নে, সবসময় খালি রোমান্টিক কথা থাকে মুখে বুঝছেন। কি বলবো, আল্লাহ তাআলা যে তোমার এমন ভাবে তৈরি করে দিছে, যাই দেখবো তাই মনে করো মাথা হ্যাং। আপনি দেখেন তো এই কথাগুলো আর কোয়েন না, এনকে মাছ ধরতেছে এনকে বললে মন। সমস্যা কি, এনকে তোমার আব্বু তো আর শুনতেছে না। না আব্বু শুনতেছে না, এখন শুনলে এনকে আর ভাল লাগবো না, মাছ ধরতে ভাল লাগবো না, সরাসরি আমি তো বাড়ি চলে চাই যান। যে তোমার ভালো না না গো, তুমি চলে আসো। বাদে রান্না বান্না করছিলেন? তুমি আসো, এরপরে রান্না বান্না করবো, এর আগে না। তুমি আসবা, ওগুলা হবে, তারপরে হ, দুজন। শরীর ভরা কাদা, হাপুরা শরীরে মাছের গন্ধ করতেছে। তো কি এই হয়েছে? অবস্থায় নানির বাড়ি যাই মামির সাথে দেখা করি। তো কি হয়েছে, ভাগ্নে আসবে, ভাগ্নের গন্ধ কাদা এগুলা কি মামির কাছে কি খারাপ লাগবে নাকি? না না, আপনার কইলেন আর হয়ে গেল সব কিছু, কলেজও বন্ধ, এখন মনে করেন যে মাব্বুর সাথে মাছ ধরতেছি। একটা জিনিস কি জানো? একটা জিনিস কি জানবো আমি বলেন তো? তোমার তো অনেক কিছু জানারই বাকি আছে, শুধু একটা কেন, হাজারটা আনে জানার বাকি শোনেন, আছে। কলেজ বন্ধ, তারপরে বাড়িতে আসছি, এখন যদি কলেজ বন্ধ থাকার অবস্থায় যদি আপনাদের বাড়িতে থাকি, তাহলে নিজের কাছে না শরীর কিরম জানি গন্ধ করে বুঝছেন। তার মানে বাড়িতে একা আছে তো, ওর একটা বিল সিস্তেছি। মাছগুলা কি আব্বু একা একা ধরে শেষ করতে পারবো? আমার ধরা খালি লাগবো না? মাছ নিয়ে পড়ে থাকে, পোনাটা মাছের মধ্যে যে কি দেখছে। মা, আমি যে তোমার যেগুলা দেখাই সেগুলো তোমার কাছে মনে হয় পছন্দই না। ও সেই পুষ্কুদের মাছ থাকে তো। না থাকলেও সাঁতার তো কাটতে পারবা। বুঝছি। আপনি খালি মজা করুন আমার সাথে বুঝছেন, আপনার প্রত্যেকটা কথা খুব ভালো লাগে, সেই জন্য আপনার অনেক ভালো লাগে বুঝছেন মামি। তো মজা ছাড়া কোনো কথা আছে বলো? এখন তুমি যেখানে মাছ মারতেছো সেখানে কেদর ভরা। আপনি যদি এই মাছ মারার দৃশ্যটা দেখতেন, তাহলে আপনি বুঝতেন যে কতটুকু মাছ মারা অনেক মজা। হুম, জানি তো। আর
তোমার আব্বু না হলে তো বিলেতে ওগুলা একটু চলতো। তোমার আব্বু যে আছে। ও, আর এক কথা, আমিও তো ভুল কম করতেছি না, আপনাদের বাড়ির ওই যে পিছনে দাঁড়ালে তো দেখা যাবো যে কোন থেকে মাছ ধরতেছি না ধরতেছি। তাই নাকি? আপনার দাঁড়ায় দেখেন না বিলে কত মানুষ। আচ্ছা, তোমার গায়ে কি গেঞ্জি টেঞ্জি আছে? আরে হ্যাঁ, একটা সাদা গেঞ্জি আছে, সেন্টু গেঞ্জি বলে না, না হাফা। না না, তাহলে যাওয়া যাবে না। তোমারে ওই অবস্থা দেখলে তো আমি পুরা ফিদা হয়ে যাব। এই মামি জান, আমার মাথা পুরা আপনার মুখে খালি সবসময় খালি এইসব কথাই আহে। একটু ফোন মনে করছি, একটু ফোন দিয়ে জিগাবো যে তোর এগুলো তুমি খাইছো কি করতেছো, তা না খালি মুখ দিয়ে আচ্ছা খালি আচ্ছা আচ্ছা, ওইগুলা ঠিক আছে বেচার। ঠিক আছে। রাগ করো না, রাগ করো না। রাগ তুমি করবো না সকালে আপনি। কি খেয়ে বেরোইছো মানে? সকালে এতক্ষণে বললাম, এতক্ষণে জিগাইতেছে, তাই গিয়ে বলা লাগবো না। না, বলো বলো শোনা, কি খেয়ে বেরোইছো তুমি? সকালে কি, কালকে রাইতে তো আসছি আব্বুর সাথে, সকালে তো আর খাইতে পারি নাই ও, কোনো কিছু। খাওন নিয়ে যায় না ও মানে? খাওয়ান আব্বু বললো যে বাড়ি যে খাবার নিয়ে আসগা কেন, আমি যে খাবার নাইতে যাই, এই মাছগুলা খুব খারাপ, কাদাতে মনে হয় দরদরি পারে, পাখি চিল এইগুলা মাছ ধরে নিয়ে যাইতেছে কেন। আমি আর আব্বুই তো এখানে। আপুরে বললাম, আপু আসলো না। আম্মুরে বলতেছে, আম্মু বাড়িতে গরু আছে, পানি পুনি দেখাইতেছে, গরু খাওয়ান দিতেছে, এলে শেষ করে আম্মু খাবার নিয়ে আসবো, তারপরে না খাইতে পারবো, আর ক্ষুদাও লাগছে। আরে এ তরিকুল, শুনো একটা কথা তোমার বললাম, ক্ষুধা লাগছে, চা আমার বাড়ি থেকে যদি দেখা যায় তাহলে তো আমার বাড়িতে এসে খাইতে পারো। এমনি কোয়ার লাগে, ওদিক তাকানোর সময় পাইতেছি না আমি, আর আপনার বাড়ি যাবো এখন। আচ্ছা, আমি একটা জিনিস, তোমার একটা কথা বলবো, কি তুমি যদি হুকুম দাও? সবসময় তো আপনার কথা বলতেছেন, ও আর কি আচ্ছা। হুকুম দেবো, আমার হুকুম বলতে কিছু আছে? এখন তো না, মনে করেন যে এই কাজটা যে মামি বাইকনার জীবনটাই তো একটা একটা কিছু হয়ে গেছে। না, এই কাজটা যে তুমি করছো তার জন্যই মানে বলতেছি। আমি করলাম আবার কি কাজ? আচ্ছা, তাহলে বলি, পরশুর আগের দিন রাতে কি তুমি আমাদের টিভিতে মানে নেটে সার্চ দিয়া কিছু দেখছিল? নেটে সার্চ দিয়ে মনে হয় কি জানি সার্চ দিয়েছিলাম, মনে নাই। না, হঠাৎ করে আমি আজকে টিভি ছাড়তে গেছিলাম তো রাতে, তুমি হয়েছে যেহেতু হয়েছে নাই। হয়েছে, থামেন থামেন। শোনো না আমি শুনছি, আপনি কি বলবেন আর কি শুনবো এটা আমি বুঝা লাইছি। আচ্ছা, তুমি ওগুলা দেখো, ভালো কথা। দেখোই তো কত ভাবে, কত সুন্দর করে, কি সুন্দর এখন করে। শুনেন, আমি একটা কথা কই। হ্যাঁ। আপনি ওই জন্য নিয়ে খুঁজাইতেছেন, আপনার ফোনে কত কিছু আছে, গ্যালারি কাটাই আমি দেখি নাই। না, স্বাভাবিক দেখতেই পারো। তাহলে কারণ আমার এই সময় এই কথা বলা উচিত? না না, আমি মনে হচ্ছে আপনি ফোন দি। এই পাগল ছেলে, তুমি আমার কথা না বুঝে কথা বলো কেন? আমি দেখি, দেখার পরে আমি তোমাকে কাজ শিখাই, এবং কি তোমাকে আমি বলি, কাজ তুমি শিখানি করো না। আমি আর আপনার। তুমি যে দেখো, তুমিও তো মানে নিজের চাহিদা ভাবে, মানে তুমি যে জিনিসটা দেখো, দেখার পরে তো জিনিসটা একবার দেখলে শিখা হয়। ভালো কথা, তুমি দেখো, কিন্তু তুমি তো ওভাবে কোনো কিছুই করো আচ্ছা না, সব শিখছি। তো একভাবেই আচ্ছা চলে। শুনেন, শিখছি, কাজটা শিখছি না শিখছি, তাহলে এই যে আজকে দিনে মাছ ধরা শেষ হোক, কালকে যখন যাবো না, পরশু দিন তো কলেজ খোলা, কালকে যখন যাবো না তখন বুঝাবো নি কত ধানে কত চাউল, বুঝছেন? আমি তো চাই তুমি আমারে বেশি বেশি করে বুঝাও, তুমি আমারে শিখাও, তা না ও, মামিরে শিখাইতে হয়। শুনেন, হ্যালো। হ্যাঁ, বলো। কি আসলে খাওয়া দাওয়া করেন নাই নাকি? না, তুমি কালকে থেকে তোমার চেহারাটা দেখতে পারি না, ভাল লাগে না। কিসের রান্দা কিসের খাওয়া, একা মানুষ না রাঁধলে কি হয়েছে? নানি কই? তোমার নানি কই জানি গেল মাত্র। নানু? তোমার নানু শুয়ে রয়েছে। ও, ই কি জানি ও আচ্ছা, এটা কথা কইছিলাম, ওই যে মামারে বলছিলাম না যে মামি একটু ফোন দিয়ে, মামারে বললেন একটা ফোন কিনে দেওয়ার জন্য। হুম। আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, মানে ডিসপ্লে এক সাইড চলে গেছে, এই শোনো বুঝছেন? শোনো শোনো, তোমার ফোন লাগবো, তোমার ফোন তোমার মামারে কইতে হইব না, আমি তোমারে গিফট করব, ঠিক আছে? আমি আপনার ওদিন কইলাম, আপনারা বললেন যে তোমার মামারে কইতেছি, কই নিয়ে দিতেছি। না, তোমার মামারে বলি নাই কে, তোমার মামা গেলে কিছুদিন হলো, এখনই কি বলবো বলো? আচ্ছা, সমস্যা নাই, আমার কাছে আছে, আমি তোমাকে দিব। তোমার মন খুশি করতে আমার যা করার লাগে আমি তাই করবো, তবে তুমি আমার মনটা একটু আমি খুশি করো। আমি তো আপনি তো অলরেডি আমার খুশি, মানে আপনার যা দরকার সবই তো আপনি দিতেছেন, টাকা পয়সা সব কিছুই দিতেছেন, চাওয়ার আগে সব কিছু দিতেছেন, তাহলে সব আপনার মন খুশি করার কি আছে? আর তুমি আমার মন খুশি করবে না? তোমার মামি তোমাকে, তুমি যা চাচ্ছ তাই দিচ্ছে, আর তোমার মামি কিছু জিনিস চাইলে হ্যাঁ, তুমি এটা খালি কাত্তারামি আনকে করো। শুনেন, তোমার মামার মতোই হইছো তুমি একদম। মুখটা হ্যাঁ, মুখটা ছোটায়েন না, বুঝছেন? মুখটা ছোটালে কিন্তু অনেক কিছু হয়ে যাইতে পারে, অনেক কিছু বলতে পারি, বুঝছেন? তুমি মুখ ছুটাইলেও সমস্যা নাই। হ্যাঁ, আজকে একবারে 2 দিন ধরে পারি নাই, একবারে ধরো তুটলা পড়ছে, কই কই মানে? ওরকম মনে থাকি খবর ছিলাম। কেন কব না বলো? হ্যাঁ, তুমি যা বলবা সব কথাই যেন তোতা পাখি বলতেছে।
পাম ভালোই দিয়ে শিখছেন বুঝছেন, কি এই পাম যে দিয়ে তো বলো, জীবনটা শেষ করে দিলেন। হ্যাঁ, তোমার মামার জীবন শেষ করতে পারলাম না, আর ভাগ্নের মামার জীবন জীবন তো অলরেডি শেষ, মামা তো আর জানে না যে মামি ভাগ্নের সাথে কি করে, এটা তো আর হুম, মামা জানে না। মামা জানলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো কি হয়েছে, ভাগ্নের কি করছে? না, ঠিকই বলছেন। হুম, খালি ফাজি দিমি কথা কইতে দাও, খুব পারে। ফাইজলামি আমি করতেছি, এখন ভাবতেছিলাম এমন টাইমে আপনি ফোনটা মারে দিছেন, এই যে আরেকটু পানি আছে, পানি সরা মেশিন দিয়ে সিজতেছে তো বিলের, আরেকটু পানি সিজা শেষ হলেই মাছগুলো ধরা শেষ হবে, তারপরে থাকবো উমরে। তবে শোনো, পানি ঠানি বাদ দাও, ওগুলা সিসা মিসা বাদ দিয়ে বাড়ি যাও, বাড়ি যা গোসল গাও করে চলে আসো। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, ভবিষ্যতে বিয়ের কথা বলবো না, ঠিক আছে? তুমি যে আর এক জায়গায় বিয়ে করবা, এই বিয়ের কথা বলবা না। এটা কি কোন যে আপনি না, হুম, আপনি খালি কি কোন, এলে আপনার মাথা মধ্যে কি, এই বাড়িতে বইবে কাজ কাম নাই তো বাড়িতে বইতে শুয়ে থাকেন, আর এইগুলো অটোমেটিক মাথার ভিতরে খালি ক্রিমিনালি বুদ্ধি ঘুরপার ঘুরপার করে। ও মা, ঘুরবার ঘুরবা। তুমি যদি বিয়ে করো তাহলে তোমার কাজকর্ম করতে হইব, আরে তোমার পাগল, কেবল করতেছি, চেহারাটা নষ্ট হয়ে যাবে। কেবল করতেছি পড়াশোনা, পড়াশোনা শেষ করতে পারলাম না, আর বিয়ের সাথে চাকরি বাকরি না হলে বিয়ের সাথে এমনি দিব, মাইছে মেয়ে জোর তোমার করে চাকরি করে করতে দিব। হইব না, ঠিক আছে? তোমার মামা টাকা কামাই করতেছে না, আমার কাছে হ দিতেছে না, হ আমি হ আছি না তোমার জন্য, বলো। হ হ হ হ। খুব ভালো, খুব ভালো শিখছেন আপনি। হ্যাঁ, আমি তো আছি তোমার জন্য, তুমি কেন চাকরি করে তোমার চেহারাটা নষ্ট করবা বলে, এত সুন্দর চেহারাটা? এই কথাগুলো, আপনি যে কথাগুলো বলতেছেন মানে কি আমি জানতে পারি আপনি সব কিছু মিলে আমার কি বোঝাবার আমি চাইতেছেন? চাই না যে তোমার শরীরে কোনো ক্ষতি হোক, তোমার চেহারাটা নষ্ট হোক, আমি চাই তোমার চেহারা আজীবন এরকম যেন ধরে রাখতে পারি আমি। আপনি ধরে রাখবেন? তো আমার কাছে আমি ভালো তো আপনার, লাগার জিনিস আছে এই না? শোনেন এখন সিরিয়াস মোডে কথা বলি, শোনেন আমি তো আপনার জীবন আসছি কিছুদিনের জন্য। ওই কিছুদিনের জন্যটাই মনে করো আমি সারা জীবনের জন্য ধরে রাখবো। না, আপনি তা পাবেন কেন, আপনি ভুলে যায় না যে আপনি একটা অন্যজনের জিনিস ওয়াইফ। তুমি মানে দেখে নিও, আপনার কথাগুলো মনোযোগ তোমার, দিয়ে শোনেন। শোনো, তুমি একটা জিনিস সবসময় দেখে নিবা, তোমার মামির মতো তোমাকে পরবর্তীতে কেউ ভালোবাসবে না। না, তা বাসবে না, কিন্তু আপনার আমার জীবনটা মেলা ব্যবধান, বুঝছেন? এখন যে খালি জীবন নিয়ে আমি পড়ে আপনার, রয়েছে। আমি সিরিয়াস মোডে কথাগুলো এই বলতেছি। পোলা খালি কিছু একটা হইলেই জীবন নিয়ে পড়ে থাকে। এতক্ষণ তো আপনার সাথে যা মজা, আচ্ছা, জীবনের পরেরটা পরে দেখা যাবে, পরে কি হবে না হবে, এখন বর্তমানে যেটা হয়েছে এটা নিয়ে ধরে থাকো আমিও তো না। সেটাই বলি, আমি বিয়ে করবো না ওইসব চিন্তা এখন করে লাভ আছে, হতেও তো পারে তাই না, না? আগে একটু সিঙ্গেল দিয়ে রাখলাম, কিন্তু আমার মতো ভালো কিন্তু হ্যাঁ, বাসবে না ওই মেয়েটা, ঠিক আছে? এই যে এই জন্য আমি সিরিয়াস মোডে আপনার সাথে কথা বলতেছি, আপনার কথাটা ইগনোর করতেছেন, আপনার কথাটাকে তুমি বুঝে। কেন বিয়ের কথা বলো, অন্য মেয়ের কথা আমি কেন বলছি, বলো? আমি আমি বলছি, তোমাকে সাবধান করে দিছি, কিন্তু এরকমটা ভেবো না, ঠিক আছে? আচ্ছা আমি বিয়ে শাদী না করলে আমার তো জীবন আছে, আমারও তো সংসার করার ইচ্ছা আছে, আমারও তো বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, আমার আমার ভবিষ্যৎ কি হবে এগুলো চিন্তা করতে হবে না? সমস্যা কি, আমি আছি না? তোমার বাচ্চা নেওয়ার ইচ্ছা, আমি আছি না? আমি তো এই জন্য আমি আপনারা বলতেছি, আপনি কিন্তু অন্যজনের ওয়াইফ, বুঝছেন? এই এটা, পাগলটারে আমি বুঝাতে পারবো না, মাথায় যখন আচ্ছা একটা বাদ দেন, বাড়ি দিব তখন তুমি বুঝতে আচ্ছা পারবে, এর আগে পারবে যখন না। এর চিন্তা তখন করা যাবে, যখন এর চিন্তা তখনই হবে। এখন বলেন, আমি আপনাদের যখন কি সাহায্য করতে পারি, কি উপকার করতে পারি? তুমি তোমার বাড়ি যায় ফ্রেশ হয়ে চালু করে আমার বাড়ি চলে আসো, এরপরে যা সাহায্য তোমার করার দরকার আমি বলবো তুমি করবা। আব্বা যাইতে দিব, আপনি বললে আর আব্বা যাইতে দিব আমার এখন? বলছে যে মামি ইমার্জেন্সি যাইতে কইছে, মামি বুঝি অসুস্থ, হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তারের যে কাছে এই যে নিতে এই যে হইব। এত বড় একটা বিলের পানি হিসতেছে আব্বু একাই, এই লেফা কাম গাছ ফেলাই দিছি, আপা ওহে নাই, আম্মা ওহে নাই এই আচ্ছা, পর্যন্ত। তাহলে তুমি তোমার বিলের পানি নিয়ে থাকো। এইটা রাগ করবো? রাগ করবো না। আপনি আমার সমস্যা তুমি বুঝবেন দুই না। দিন ধরে তোমাকে দেখি না, তুমি আমার মনের ভাবটা বুঝতে পারছো, 2 দিন ধরে দেখি না তোমাকে। আচ্ছা ফোনটা কেটে দিতেছি, কেটে দিয়ে আপনারা ভিডিও কল দিতেছি। ভিডিও কল দিয়ে কি ও আর ভিডিও কল দিয়ে হয় কি হবে, নাকি? আমার সেটা তো ডিসপ্লে এক সাইড ভেঙে গেছে, দেখা যাবে না। তাহলে তুমি চলে আসো। চলে আসো, তুমি যাবো কালকে জানো, যাবো। তুমি তো জানো ভালো আমি শুনেন, করে, আমি তোমার আমি আমি এক আপনার নজর বলি, না দেখতে পারলে আমার পুরা দুনিয়া অন্ধকার, তুমি এটা বেশ ভালো করে জানো, তাই এরপরও তুমি আমাকে কেন কষ্ট দাও? শুনেন মামি, কালকে ই করেন, ওই যে মামারে বলছিলাম না, টাকা করে রেডি করে রাখেন, কালকে তুমি যাবো। যদি আজকে আসো তাহলে আমি টাকা দিব, আর যদি তুমি না আসো তোমার মামাকে তুমি বলে নিও। সত্যি হ্যাঁ, টাকা দিবেন? হ্যাঁ, আমি দিব যদি আজকে আসো। ইমান দেখুন তো, আমি কি দিয়া কইতাছি? মন থেকে বলেন তো কথাগুলা। আমি মন থেকেই বলছি। আচ্ছা আমি ফোনটা কেটে দিই, আপনি এক কাজ করেন, ভিডিও কল আসলে পশ্চিম মুখে কান ধরে কোনছে 2 টাকাটা দিবেন। তোমার ফোনে তো নষ্ট। ও, হ, তাও তো একটা কথা, মন থাকে না। থাকবে কেমনে, তাহলে তোমার মন তাহলে তো আর তাহলে তাহলে মনের জায়গায় আচ্ছা, আছে। আচ্ছা আমি আপনার বিশ্বাস করি কইতেছি, আপনি পশ্চিমে কয়ে কানটা ধরে বলেন
যে হ্যাঁ ফালতু তরিকুল টাকা দিব, তরিকুল টাকা দিব, তরিকুল টাকা দিব, কোন কথাটা 5 বার কবেন কোন? আচ্ছা, আমি বলছি যে তরিকুল তোমাকে আমি টাকা দিব তো দিব দিব দিব, তুমি তাড়াতাড়ি চলে আসো, বিশ্বাস হয়েছে? বিশ্বাস, হ্যাঁ এখন হয়েছে, একটু একটু হয়েছে। আর সম্পূর্ণটা আয়সা পালন করো বিশ্বাসটা। আচ্ছা ঠিক আছে, তো রাখলাম। আমি এই যে 1 ঘন্টার কাজ আছে, কাজটা শেষ করে আমি রেডি হয়ে যাইতেছি। 1 ঘন্টা? আর রাখেন তো, আপনি তো কথা কই আমার সময়টা লস করে দিলেন অনেকখানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখি, হ্যাঁ। আচ্ছা, আর ফোন দিবেন না কিন্তু।